বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের ভিডিওটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণের যে প্রতিক্রিয়া, আমাদের মন মগজে রাষ্ট্রপ্রধানদের ভাষা এ যাবৎকাল যত শুনে আসছি সব একে আরেকজনের বিরুদ্ধে চারণ ছাড়া কোনো বক্তব্য নাই। এতে মানুষের শোনার আগ্রহটা কমে যায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যতক্ষণ বক্তৃতা দিয়েছেন ততটুকু এক মুহূর্তের জন্য আমি মনটাকে এদিক ওদিক করতে পারিনি। জাতির যে হাজারো সমস্যা, 20 বৎসর 50 বৎসরের সমস্যা উনি অকপটে কথা বলে গেলেন মাত্র 40-45 মিনিটে, এবং এতে আমাদের মনে আশার সঞ্চারণ হয়েছে। আমরা কর্মকাণ্ডে এক নতুন অনুভূতির সৃষ্টি হয়েছে। আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক। বিশেষ করে এই বাংলাদেশের এই ক্রান্তিকালে যে এইরকম একটা মহামানবের আমাদের জন্য আল্লাহ প্রকাশ করেছেন। ইনি দৈবক্রমে একবারও বললেন না যে আমার গ্রামীণ ব্যাংক দখল হয়েছে, আমার সমস্ত সম্পত্তি ওরা লুট করে নিয়েছে। এই কথাটা কোনো জায়গায় উনি প্রকাশ করেনি। এতে যে ওনার যে সিংহের মতো গর্জন সাধারণ লোকরা বুঝবে না। উনি যেভাবে যেই জায়গায় হাত দিয়েছেন সেই জায়গাটা তছনছ হয়ে গেছে। প্রশাসনিকভাবে একটা মজার কথা বলি। কথাটা হচ্ছে, শেখ হাসিনার আমলে গাছ কাটার একটা আইন হয়েছিল যে গাছ কেউ কাটতে পারবে না। তো সেই উদ্দেশ্যে টিএনও সাহেব আমার এক আত্মীয়র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন গাছ কাটার অপরাধে। তো সেই গ্রামের সেই ভিলেজ পলিটিক্স, যে প্রতিষ্ঠিত লোকের পিছনে যে অপ্রতিষ্ঠিত লোকের যে চেষ্টা যে উনি গাছ কেটেছেন, সুতরাং ওনাকে দোষী সাব্যস্ত, দেশীয় আইনে ওনাকে দোষী সাব্যস্ত করা হলো। দুর্ভাগ্যক্রমে আমি সেই কুমিল্লা ডিসির অফিসে গিয়েছিলাম আমার সেই আত্মীয়র ব্যাপারে। তো অ্যাপ্লিকেশনটা আমি নিজেই করেছি। এই অ্যাপ্লিকেশনটা আমার আত্মীয়র খুব পছন্দ হয়েছে। আমি বলেছিলাম যে একটা গাছ পথিমধ্যে দীর্ঘদিন যাবৎ এটা সীমানা নিয়ে সমস্যা সমাধান করতেছে। তো সেই অনুযায়ী গ্রামের সালিসির মাধ্যমে সেই গাছটা কাটা হয়। পরবর্তীতে সেটার উদ্দেশ্য করে টিওনোর সামনে কেস দেয়া। টিওনো সাহেব সেই কেসের উপরে 50,000 দাবি করে বসেন যে 50,000 টাকা দাও, তাহলে তোমার নামে এটা উইথড্র করা হবে। তো সেই জায়গায় আমি কুমিল্লার জেলা প্রশাসকের কার্যালয়ে গেলাম। সেখানে আমি রীতিমতো স্লিপ দিলাম। তো উনি বললেন যে ডিসি সাহেব ব্যস্ত, আপনারা অপেক্ষা করেন, 1 ঘন্টার মধ্যে উনি আপনাদেরকে দেখবেন। তো 1 ঘন্টা পরে
1 ঘন্টা না 1.5 ঘন্টা পরে যখন আমাদেরকে বললেন যে লাঞ্চের ঠিক আগ মুহূর্তে আমাদের অনুমতি দিল, আমি আমার সে আত্মীয় ডিসি সাহেবের রুমে ঢুকলাম। যদিও ডিসি সাহেবের রুমে ঢুকে আমি ভাবতে পারিনি যে এটা ডিসির অফিস, কারণ ডিসি সাহেব একখানে বসা সামনে টেবিলে, এবং সামনে কতগুলি ছাত্রলীগের গুন্ডা পান্ডা নিয়ে উনি আড্ডাবাজি করছেন। আর ডিসি সাহেবের গলার চেন, প্রিন্টেড শার্ট, পান খাওয়া একটা মানে মদপ্য স্বাস্থ্যের অধিকারী এক ডিসি। তো স্বভাবতই আমি রুমের মধ্যে গিয়ে সালাম দিয়ে বললাম যে আমি ডিসি সাহেবের সাথে দেখা করতে আসছি। আমার মনে হচ্ছিল উনি ডিসির পিএ, অথবা ডিসির সাথে দেখা করার আগে কোনো সরকারি একটা ব্যবস্থাপনায় এই অফিসটা, নাহলে এই আড্ডা ডিসি সাহেবের সামনে এই সমস্ত গুন্ডাদের সাথে আড্ডার আমার ধারণার বাইরে। কারণ আমার ডিসির অফিসে যাওয়া 1974 সালে ঢাকার ডিসির সাথে যখন আমি দেখা করি, তখন ডিসি সাহেবের যে ব্ল্যাক স্যুট আর যে অফিস আমি দেখেছি, সেই তুলনায় কুমিল্লার ডিসিটা একটা আস্তাবল মনে হলো। সেই পরিপ্রেক্ষিতে আমি বললাম যে আমি ডিসি সাহেবের সাথে দেখা করতে আসছি। তো উপস্থিত সবাই হাসাহাসি আরম্ভ করলো যে আমি ডিসি সাহেবকে চিনি না। তো আমিও একটু অপদস্থ হয়ে অফিসে অ্যাপ্লিকেশনটা দিয়ে বের হয়ে এলাম। তো কথাটা এই প্রসঙ্গে বললাম যে প্রশাসন যে কত রকম দুর্নীতিবাজ, কত রকম অস্বস্তিকর অবস্থায় এই দীর্ঘ 50 বছর সৃষ্টি হয়েছিল, ডক্টর ইউনূস সেই একটা আলোকপাত করেছে যে প্রশাসন সম্পূর্ণ ভেঙে দেওয়া হবে এবং সমস্ত ডিসিদের উনি বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণ করতে হবে। এইটা আমার চোখে এই গত 20 বৎসরে আমি এইরকম শক্তিমান সিংহপুরুষ আর দেখিনি। ডিসির উপরে কথা তো কেউই বলতে পারবে না। ডিসি তো এখন দেবতা হয়ে গেছে বাংলাদেশের ডিসিগুলা। এরা যা ইচ্ছা তাই করে। ডিসিদের বিরুদ্ধে কথা বলার মতো পুলিশ নাই, ডিসিদের বিরুদ্ধে কথা বলার মতো কোনো সাংবাদিকতা নাই। এখন সেই শক্তিটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ ডক্টর ইউনূস। আমরা এখন সবার বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো, সবার পক্ষে আমরা কথা বলতে পারবো। কথা বলার উনি আমাদের সুর দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কথা বলার জন্য একটা ব্যবস্থা উনি করে দিয়েছেন। কারণ সারা বিশ্বময়ের যত রাষ্ট্রপ্রধানরা বক্তব্য দেন, সেটা হয়তো তাদের অর্থনৈতিক ব্যাপারে, তাদের পার্শ্ববর্তী দেশের সমস্যার ব্যাপারে এবং অপোজিশনের ব্যাপারে ওনারা বক্তব্য দেন। কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধান আমাদের বিরুদ্ধেই উনি বক্তব্য দিয়েছেন। এর চেয়ে আর শক্তিমান কথা আর কি হতে পারে? আমরা যে কতটুকু আমরা দুর্নীতিগ্রস্ত, আমরা যে কতটুকু অসভ্য, আমরা যে কতটুকু নির্লজ্জ, আমরা যে কতটুকু আমরা পাষণ্ড, আমরা নিজেদের আয়না আমাদেরকে দেখিনি। সুতরাং ধন্যবাদ ডক্টর ইউনূস, আপনি আমাদেরকে দেখিয়েছেন। এখন আমাদের বিচার আমাদেরই করতে হবে। আমরা আমাদেরকে সংগঠিত করে আপনার সঙ্গেই রব ইনশাল্লাহ। ধন্যবাদ।